ড্যাডি, তোমার সাথে একটা কথা ছিল। তুমি কি বিজি? আমার মামনির জন্যে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাও আমি একপাশে সরিয়ে রাখতে পারি। বলো, কি বিষয়ে জানতে চাও মামনি? আমি না একটা হিসাব কোনোভাবেই মিলাতে পারছি না ড্যাডি। তুমি যদি একটু মিলিয়ে দিতে তাহলে খুশি হতাম। কোন হিসেব? মন্টু সাহেবকে যদি কিডন্যাপ করলোই, তাহলে তাকে ছেড়ে কেন দিল? ছেড়ে না দিয়ে মেরে ফেললেও তো পারত। এটা বলা তো আমার পক্ষে অসম্ভব, তবে একটা ধারণা আমি তোমার সাথে শেয়ার করতে পারি। আসল সত্যটা তো তোমার আর আমার জানার কথা না ড্যাডি, তাই না? আমি জাস্ট তোমার ধারণাটাই জানতে চাচ্ছি। মন্টুকে যারা কিডন্যাপ করেছে তারা হয়তো ভেবেছে তার বন্ধুলয় ভাই সিআইডিতে চাকরি করে, পরে এটা নিয়ে বড় ঝামেলা হতে পারে, এই জন্যই তাকে ছেড়ে দিয়েছে। মন্টু সাহেবের বন্দোলাবাই যে সিআইডিতে চাকরি করে সেটা তো তারা আগে থেকেই জানতো। জেনে শুনে তাহলে তারা এত বড় রিস্ক কেন নিল? হয়তো তখন তাদের অন্যরকম ভাবনা ছিল, এখন ভাবনা বদলে গেছে। তেমন কিছুই হবে হয়তো। তবে আমার কি মনে হয় জানো ড্যাডি? কি মনে হয়? যারা মন্টুকে কিডন্যাপ করেছিল তারা আদৌ ঠিক করেনি। মন্টুকে তারা ছেড়ে দিয়েছে, কিন্তু সিআইডি তাদেরকে ছেড়ে দিবে না। হতে পারে। এসব নিয়ে আমরা আর কথা না বলি মামনি। অন্যের বিষয় নিয়ে কথা বলা কোনো আমাদের কোনো যুক্তি নেই। ভাইজান, তোমার আচরণে তো আমি টাসকি খেয়ে গেলাম। কেন, কি হয়েছে? নিজাম তোমাকে ছাদে বসে কি বললো? কত কথাই তো বললো, তুই কোনটা শুনতে চাস আমি বুঝবো কি করে? সে তোমার কাছে জানতে চাইলো না? ভাইজান ধরেন আপনার বোন আমার হাতে মারা গেছে, আপনি কি কথা বিশ্বাস করবেন? এই কথা শোনার পরও তুমি কোনো প্রতিবাদ কেন করলা না? প্রতিবাদ করিনি কে বললো? আমি তো বললাম বিশ্বাস করা না করা পরের ব্যাপার, কিন্তু কোনো কারণ ছাড়া তুমি আমার বোনকে মারতে যাবে কেন? এটা কোনো প্রতিবাদ হলো? সে তোমার থেকে জেনে রাখলো আমাকে মেরে ফেললে তোমার কি প্রতিক্রিয়া হয়। মেরে ফেলে তো কি খুব সহজ কাজ? এর তেমন কিছু হলে কি আমি তাকে ছেড়ে দেবো নাকি? তোমার যদি কিছু করার ক্ষমতা থাকতো তুমি সেদিনই করতা ভাইজান। এতক্ষণে আসার সময় হলো, আর একটু দেরি করলে তো আমি চলেই যেতাম। আরে আসবো বলেই বের হয়েছি, হঠাৎ আব্বা একটা কাজ ধরিয়ে দিল, সেই কাজটা শেষ করে আসতে দেরি হয়ে গেল। তোমার তো শহরের কাছেই বাড়ি, চাইলেই যখন তখন আসতে পারো। আর আমার যেতে হবে সেই কত দূর, দেরি করে গেলে তো ভাইয়াও টেনশন করবে। কত করে বলি বিয়েটা করে ফেলি, তুমি তো আর শুনবা না। বিয়ের পরে আমাদের বাড়ি থেকে তুমি কলেজ আসতে পারবে। নিজের বিয়ের কথা কি নিজের ভাইকে বলা যায়? আর তাছাড়া নিজাম না কি যেন একটা নাম, তাকে তুমি চিনো? কোন নিজাম বলো তো? এই শহরেরই এক নিজাম আছে ক্যাডার টাইপের, তুমি কি তার কথা বলছো? ক্যাডার কিনা জানি না, তবে তার নাকি আমাকে অনেক পছন্দ হয়েছে। তো সে নাকি ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাবও দিয়েছে। তোমার ভাইয়া কি বলেছে? সে নাকি ভাইকে অনেক হুমকি ধামকিও দিয়েছে। কি হুমকি দিয়েছে? সে বলেছে তার সঙ্গে বিয়ে না দিলে নাকি আমার ভাইকে আমাকে কোথাও বিয়ে দিতে দিবে না। তোমার ভাইয়া তাকে কিছুই বলেনি? কি আর বলবে, ভাইয়া বলেছে আমার যদি মত থাকে তাহলে সে আর অমত করবে না, আর আমি যদি অমত করি তাহলে ভাইয়া আমাকে জোর করবে না। এর চেয়ে আর কি বলার আছে তার? টেনশনে ফেলে দিল।